আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো ভালো গুণ খাসলত আমাদেরকে দিয়েছেন, আবার ঠিক তার মোকাবিলায় অনেকগুলো খারাপ অভ্যাসের টেন্ডেন্সি খাসরাত তাবিয়াত আমাদের মধ্যে সৃষ্টিগতভাবে আছে। দুটো দিয়েই আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করছেন কিভাবে আমরা এগুলাকে ভালো ব্যবহার করি, ভালোগুলাকে কাজে লাগাই, আর মন্দ যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আছে, আচার ব্যবহার আছে, এগুলা থেকে কিভাবে আমরা সরে আসতে পারি। এই পরীক্ষার জন্যই দুই রকম টেন্ডেন্সি দিয়ে আল্লাহ আমাদেরকে পয়দা করেছেন। অনাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। ভালো জিনিসগুলো চর্চা করলে আল্লাহ তাআলার কাছে আমরা কামিয়াব হয়ে যাব, আর খারাপ যে জিনিস আমাদের খাসলাতের মধ্যে আছে এগুলোকে চর্চা করলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একটি খারাপ গুণ মানুষের মধ্যে আছে, সেটা হলো ঝগড়া ফাসাদ, তর্ক বিতর্কে লিপ্ত হওয়া। মানুষের মধ্যে মতভেদ বিভিন্ন বিষয়ে সৃষ্টি হতে পারে, সব বিষয়ে সবাই একমত নাও হতে পারি। পারিবারিক বিষয়ে, সাংসারিক বিষয়ে, ব্যবসা বাণিজ্যের বিষয়ে, পার্টনাররা যেখানে আছি, কাজকর্ম যেখানে করি, কলিগদের সঙ্গে, এইভাবে সামাজিকভাবে আমরা যেখানে জড়িত আছি অন্য মানুষের সাথে, এখানে বিভিন্ন ইস্যুতে আমাদের দ্বিমত পোষণ করতে পারি। কিন্তু সেক্ষেত্রে আমরা চেষ্টা করব তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদ যেন তুঙ্গে না উঠে, ঝামেলা সৃষ্টি হওয়া শুরু হয়ে গেলে আমরা এখান থেকে সরে আসব। এই কাজটাকে আল্লাহ এবং তার রাসূল অত্যন্ত পছন্দ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া ফাসাদ তর্ক বিতর্ক এড়ানোর জন্য তিনি বলেছেন যে কোন কওম হেদায়েত পাওয়ার পরে গোমরাহ হওয়ার জন্য একটি বড় জিনিস তাদের মধ্যে আছে, কাজ করতে পারে। ইসলামের খবর, ঈমান আনার পরে, কোরআন হাদিস জানার পরেও কোন কোন সময় মানুষ বিভ্রান্তিতে হতে পারে, গোমরাহিতে যেতে পারে। কি কারণে? সেটা হচ্ছে তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদে লিপ্ত হয়ে গেলে। এবং তারপরে তিনি কোরআনের একটি আয়াত তেলাওয়াত করে শোনালেন হাদিসের মধ্যে, যে আপনার জন্য তারা শুধুমাত্র কতগুলো তর্ক বিতর্ক ঝগড়া ফাসাদের পরিকল্পনা নিয়ে আসলো, বরং এই লোকগুলো আসলে ঝগড়া ফাসাদ করা এদের খাসলত। আরবের কাফেরদেরকে, কোরাইশদেরকে নিন্দা করে আল্লাহ তাআলা বললেন যে আপনি এত সুন্দর দাওয়াত দেন, তার মোকাবিলায় কি উল্টা পাল্টা তর্ক বিতর্ক করে বাদানুবাদে আপনার সঙ্গে তারা লিপ্ত হয়ে যায়। আর আমরা সবাই জানি, আমাদের অভিজ্ঞতায় বলে, কোনো বিষয় নিয়ে যখন প্রচন্ড তর্ক শুরু করে দিই আমরা, আমি বললাম এটা করব, আপনি বলেন ওটা করবো, আমি বললাম ঠিক, আপনি বলেন ওটা ঠিক, এইভাবে করতে করতে দেখা গেল যে এমন ঝগড়া শুরু হয়ে যায়, এবং এই ঝগড়ার কারণে অনেক পারিবারিক সম্পর্ক নষ্ট হয়ে গেছে। বলেন তো দেখি, যত পারিবারিক সম্পর্ক খারাপ হয়েছে, পরিবার এই বিচ্ছেদ ঘটেছে, তালাক হয়ে গেছে, সব কিছুর মধ্যে সবচেয়ে বেশি কোন জিনিসটা কাজ করেছে? মানুষের সঙ্গে কেউ কাউকে অধিকার দেয় নাই, অধিকার পায় নাই, কেউ কারো জায়গা জমি দখল করেছে, এগুলো মাঝে মধ্যে হয়। কেউ কারো টাকা আত্মসাৎ করেছে, কেউ কাউকে ঠকায়, এগুলো কিছু কিছু হয় ঝগড়া ফাসাদের পিছনে, সম্পর্ক নষ্ট হওয়ার পিছনে। কিন্তু এর চেয়ে বেশি এই সমস্ত কোনো ক্রাইম না থাকা পরেও শুধু তর্ক বিতর্ক, ঝগড়া শুরু হয়ে গেল, তর্কের মাথায় করতে করতে রাগ সৃষ্টি হতে হতে আমরা শেষ পর্যন্ত সব শেষ করে দিলাম। এইভাবেই কিন্তু দেখবেন অধিকাংশ তালাকগুলো ঘটে যাচ্ছে। বড় কিছু না, ছোটখাটো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে করতে। কাজে তর্ক বিতর্ক কত খারাপ জিনিস। খামাখা দেখা গেল যে এই সব শেষ করে দিয়ে পরে আফসোস করে এখন কাঁদে, হায় কি করলাম, এত কথা কেন বলেছিলাম, এত কথা বলা তো কোনো দরকার ছিল না। রাগের মাথায় তিনি একটা বললেন, আমি আর একটা বললাম, সে একটা বললো, আমি আবার জবাব দিলাম। কারণ মানুষের নেচার হচ্ছে, আমি যদি জবাব না দেই আর ওনার কথাই শেষটা হয়, টিকে যায়, তাহলে তো আমি তো ঠকে গেলাম, উনি জিতে গেল, আমি হেরে গেলাম, আমি পরাজিত হয়ে গেলাম। এই ধরনের একটা ইগো আমাদের মধ্যে কাজ করে। এই ধরনের এক ধরনের গোঁড়ামি, এক ধরনের গোয়ার্তামি আমাদের মধ্যে কাজ করে, যে আমরা নিজেরা কখনো পরাজিত হতে চাই না। এই জন্য যে ব্যক্তি এই পরাজিত হয়ে যায়, স্যাক্রিফাইস করে ফেলে, এবং যখন দেখে যে বেশি তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে, আমি ঝামেলায় আর নাই, সরে আসে, তর্ক থামিয়ে দেয়, কেটে পড়ে, আল্লাহ তাআলা তাদের জন্য বিরাট পুরস্কার রেখেছে। তো মানুষের মধ্যে যে এই জিনিসটা তর্কের বেশি একটা নেচার আছে, আল্লাহ তাআলা কোরআন সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে বলেছেন যে মানুষ আসলেই খালি ঝগড়া করতে চায়। ওয়াকান আল ইনসানু আকসারা শাইইন জাদালা, ঝগড়া ছাড়তে চায় না সহজে, তর্ক মানুষ ছাড়তে চায় না। আর
এই কাজটা এত খারাপ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, জানো আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত মানুষকে যে ব্যক্তি খুব ঝগড়াটে, যে ব্যক্তি খুব তর্ক বিতর্কে লিপ্ত হয়, কোনো জায়গায় ছাড়ে না, ছাড় দেবে না, এই লোকটা আল্লাহর কাছে অত্যন্ত ঘৃণিত। আর এই ছাড় দিতে পারলে নিজের নফসের ভিতরে যে আমি পরাজিত হব না, আমার ভিতরে যে এক ধরনের জিদ এসেছে, এই জিদকে জবাই করে দিয়ে যদি আমি ছেড়ে দেই, কি পুরস্কার আছে হাদিসে তিনি বলেছেন যে আমি গ্যারান্টি দেব জান্নাতের মধ্যে একটি বাড়ি ঘরের একটি প্রাসাদের খবর দেব ওই লোককে, যে লোক ঝগড়া শুরু হয়ে গেলে সেখানে থেমে যায়, এমনকি সে যদি হকের উপরেও থাকে, সে রাইট আছে, তারপরে দেখলো যে টু মাচ ঝগড়া হচ্ছে, আমি আর আগাবো না, থেমে গেল, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে ঘর বানিয়ে দিবে। কিন্তু আমরা ঝগড়া থামাই না, কারণ ওই ঘরটা হারিয়ে ফেলছি জান্নাতে, তারপরে ঝগড়া থামাবো না, কারণ আমাদের মধ্যে জিদ এসে গেছে। তারপরে ওই হাদিসে তিনি বললেন যে ওই ব্যক্তিকে আমি গ্যারান্টি দিচ্ছি জান্নাতের মাঝখানে তার জন্য ঘর হবে, যে ব্যক্তি সবসময় মিথ্যা পরিহার করে, মিথ্যা কথা বলে না, এমনকি যোগ করতে হলো, একটু ফান করতে হলো, কখনো মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যা কথা ব্যবহার করে না, আমি তার জন্য জান্নাতের মাঝখানে ঘর বানাবো বা ঘরের গ্যারান্টি দিব আল্লাহর পক্ষ থেকে। তারপরে তিনি বললেন আর একটি ঘরের জান্নাতের সবচেয়ে উপরের লেভেলে ঘরের গ্যারান্টি তাকে দিচ্ছি, যেই ব্যক্তির আচার ব্যবহার মানুষের সঙ্গে অত্যন্ত ভালো, মধুর, কর্কশ নয়, মানুষকে কষ্ট দেয় না, সুন্দর আচার ব্যবহার করে, তার জন্য জান্নাতের এবং উপরের তলায় তার জন্য সবচেয়ে উপরের জায়গায় ঘরের ব্যবস্থা করা হবে। তাহলে কতগুলো খাসলত আমাদের জীবনে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে, কত ক্ষতিগ্রস্ত করতে পারে, আর এইগুলোর ব্যাপারে সতর্ক থাকলে আমরা কত বড় কামিয়াবি অর্জন করতে পারি। এরপরে কোনো সময় যখন ঝগড়া লাগে, এমনকি আমরা পারিবারিক বিষয়, ব্যবসার বিষয়, কাজকর্মের সঙ্গে বা কলিগদের সঙ্গে বিভিন্ন জায়গায় হয়, কি কোনো সময় ইসলামী বিষয় নিয়েও হয়, ইসলামিক ইস্যু চলে আসে, এটা নিয়ে আমরা মাসলা মাসাইল নিয়ে এমন ঝগড়া শুরু করে দেয়, এমন আরেকজনকে আঘাত করে কথা বলা শুরু করে দেয়। তো এই ক্ষেত্রে যদি এখন আপনি বলেন যে আমি আর বলবো না, থেমে যাই, তা আপনার মনে কি আসবে জানে, ও হক তো ডুবে গেল, তাহলে এখন সে তো অন্যায়টা বলছে, আমি তো রাইট বলছি, কাজেই আমি যদি থেমে যাই হক গেল, একদম পরাজিত হয়ে গেল। আরে আপনি কে? স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াইন জাদালুকা ফাকুলিল্লাহু আ'লামু বিমা তা'মালুন, হে নবী আপনি যখন তাদেরকে সহি দাওয়াত দেন, দ্বীনের কথা বলেন, তারা যদি আপনার সঙ্গে বেশি ঝগড়া করতে আসে, তর্ক করতে আসে, বলেন ওকে ঠিক আছে, আল্লাহই ভালো জানেন তোমরা কি করো, আমি আর তোমাদের সঙ্গে এর সঙ্গে বেশি বাড়াবাড়ি করব না। যদি আল্লাহর নবী যদি চুপ করে যেতে বলেন আল্লাহ তাআলা, তো হক কি ডুবে গেল নাকি? তা আমরা চুপ করে ফেললে, থেমে গেলে হক ডুবে গেলে কেন মনে করি? ইমাম আউজাই রহমতুল্লাহ আলী বলেন, যখন কোনো লোককে আল্লাহ খারাপ কিছু দিতে চান, তাকে তর্ক বিতর্ক ঝগড়ার মধ্যে ডুবাই দেন, তার কপালে ভালো কিছু নাই। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে ইসলামকে নষ্ট করে, ক্ষতিগ্রস্ত করে, ধ্বংস করে কোনো আলেমের ভুল। 2 নম্বর, যে ব্যক্তি মুনাফিকি করে কোরআন নিয়ে তর্ক বিতর্ক ঝগড়া করে। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত লিডার যারা মানুষকে বিভ্রান্তির পথে নিয়ে যায়। এই 3 গ্রুপ ইসলামকে ক্ষতিগ্রস্ত করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বললেন যে তুমি জুলুমের মধ্যে থাকবে যতক্ষণ তুমি ঝগড়া করবে, আর তুমি গুনায় লিপ্ত থাকবে যতক্ষণ তুমি তর্ক বিতর্ক করবে। হাসান আল বাসরি রহমতুল্লাহ আলাইহি দেখলেন কিছু লোক ঝগড়া করছে, খুব জোরে তর্ক বিতর্ক চলছে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে। তিনি বললেন এই লোকগুলো মনে হয় ইবাদতের করতে করতে টায়ার্ড হয়ে গেছে, ইবাদতে তাদের কোনো আকর্ষণ নাই, তা কথা বলার মধ্যে খুব ওস্তাদ, কথা তাদের খুব সহজ হয়ে গেছে তাদের জন্য, আর তাদের আল্লাহর সঙ্গে তাকওয়া পরহেজগারি একদম নাই মনে হয়, এই জন্য কথা বলায় তারা খুব লিপ্ত হয়ে গেছে। এখন আমরা কোনো সময় যদি
কোনো বিতর্ক আসে, তাহলে কি কোনো বিতর্কই করব না, কোনো ডিসকাশনই করব না? তাহলে তো হক আর বাতিল বুঝবে কেমনি মানুষ, এই প্রশ্ন আসতে পারে। সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় মানুষকে ডাকো হিকমতের সাথে, সুন্দর কথা দিয়ে। আর যখন এই ইসলামের কথা বলতে গিয়ে কিছু তর্ক বিতর্ক পরিবেশ সৃষ্টি হয়ে যায়, সুন্দর ভাষায় যতক্ষণ পারো বলো, সুন্দর পরিবেশে বিল্লাতি হি আহসান। যখন দেখো যে এটা এখন খারাপ দিকে যাচ্ছে, এখন এখানে আর না আমার মেজাজ গরম হয়ে গেছে, তারও গরম হয়ে গেছে, এখন আর এত হক নিয়ে চিল্লাচিল্লি দরকার নাই। এখন তুমি বলো যে অন্য আয়াতে এসেছে, তারা যখন উল্টোপাল্টা কথাবার্তা বলে তখন বলো কি, ওই দেখা তাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, সালাম পড়ে সালাম বলে কনক্লুশন করে চলে যাও, আর অগ্রসর হয়েও না, হক ডুবে যাবে না। আজকেই হককে ফাইনাল করতেই হবে, সময় দাও কিছু, একদিনই সব হবে না। তাহলে আমরা এখানে গাইডলাইন পেলাম যে পজিটিভ ডিসকাশন, ডিবেট, আলোচনা হইতে পারে যতক্ষণ পর্যন্ত নেগেটিভ দিকে না যায়। যখন নেগেটিভ দিকে চলে যাবে তখন থামিয়ে দিতে হবে। এইভাবে আমাদের সমাজে আমরা অনেক সুন্দর একটা সম্পর্ক সবার সঙ্গে রাখতে পারবো। আমাদের মধ্যে বিতর্ক সৃষ্টি হবে না, আমাদের মধ্যে সম্পর্কে তিক্ততা সৃষ্টি হবে না, পারিবারিক সম্পর্ক মজবুত হবে, কলিগদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। ইসলামিক ইস্যু নিয়ে যখন আমরা বলবো, ডিসকাশন করবো, সেখানে একে অপরের বিরুদ্ধে আমাদের কোনো মায়া মহব্বত দূর হয়ে যাওয়ার মতো, ঘৃণা সৃষ্টি হওয়ার মতো, দুশ্মনী সৃষ্টি হওয়ার মতো কিছু পয়দা হবে না। আমরা একে অপরকে মায়া মমতা করেও কথাবার্তা ডিসকাশন করতে পারবো। আর যখনই দেখবো নেগেটিভ হয়ে গেছে, তখন সেই বিষয়ে আর স্টপ করে দিয়ে অন্য সময় ঠিক করা, এড়িয়ে চলার জন্য এত সুন্দর গাইডেন্স আমাদেরকে কোরআন এবং হাদিস দিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলো আমল করার তৌফিক দান করুন।